একটা রাষ্ট্রের প্রধানকেও বঞ্চিত করেন নাই। করছেন কি? বউ লাগলে বিয়ে করতে পারবে, খাদেম লাগলে খাদেম নিতে পারবে, সুযোগ সুবিধা ইসলাম দিয়েছে। বডিগার্ড প্রয়োজন, বডিগার্ড নিবে, দেয়ার ইজ নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এরপরে আল্লাহর হাবিব বলেন, আওয়ালাইসা লাহু মাসকানুন ফালইয়াত্তাখিদ মাসকানান, যদি তার কোনো বাসা বাড়ির প্রয়োজন হয়, ফ্ল্যাটের দরকার হয়, ঘরের প্রয়োজন হয়, রাষ্ট্রের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে সে একটি ঘর পাবে, এই অধিকার ইসলাম তাকে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কোনো কিছু গোপন রাখেন নাই, সব কিছু উম্মতের জন্য ওপেন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রথমে কি বলছে? স্ত্রী লাগলে সে বিয়ে করে নিবে, যদি তার খাদেমের প্রয়োজন হয় খাদেম নিবে, যদি তার সেবকের প্রয়োজন হয় সেবক নিবে, যদি একটা ঘর লাগে তাহলে সে ঘরটাও পাবে। এরপরে আল্লাহর নবীর সামনে আরেকটু বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আওয়ালাইসা লাহু দাব্বাতুন ফালইয়াত্তাখিদ দাব্বাতান, একজন রাষ্ট্রের প্রধান যদি তার একটা গাড়ির প্রয়োজন হয় তাকে গাড়িও দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝতেছেন? কত পরিষ্কার। যা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে জনগণ যেটা সমর্থন করবে সবকিছুই পাবে, যিনি দায়িত্বশীল হবেন। প্রথমে কি বলা হয়েছে? যদি তার স্ত্রী না থাকে সে বিয়ে করবে, যদি তার খাদেম লাগে একজন সেবক পাবে, যদি তার ঘরের প্রয়োজন হয় সে ঘর পাবে, যদি গাড়ির প্রয়োজন হয় গাড়ি পাবে। কয়টা দিল? চারটা দিল। যদি এই চারটার বাহিরে উল্টা পাল্টা কিছু করে, কিছু কথা তো তার জন্য আছে, আছে না বাজান? আল্লাহর হাবিব বলেন, ফামান আসাবা সিওয়াহু যালিকা, যদি এর চাইতে বেশি কিছু নেয়। কথা বুঝতেছেন? বউ লাগছে বউ দিলাম, গাড়ি লাগলো গাড়ি দিলাম, বাড়ি লাগছে বাড়ি দিলাম, সব কিছু দেওয়া হলো। এরপরেও যদি কোনো কিছু জনগণের কাছ থেকে জুলুম করে নেয়, ফাহুয়া গালিন আও সারিকুন, আল্লাহ রাসূল বলেছেন তাহলে সেই লোকটা জনগণের সাথে প্রতারণা করেছে, খেয়ানত করেছে, এবং সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট চোর। সবকিছু দেওয়া হয়েছে না? এমপি মন্ত্রী যারা হবেন, প্রধানমন্ত্রী হবেন, সবকিছু তো আমরা দিলাম। এরপরে যদি আমাদের মাথার ঘাম পায়ে ফেলা এই সামান্য পানি, আমাদের পরিশ্রম, আমাদের কষ্ট, আমাদের নির্যাতিত টাকা নিয়া আমেরিকার কানাডার মতো বাড়ি করে, তাহলে সেই লোকটা প্রতারক, সেই লোকটা চোর। ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা নাকি রাসূলের কথা? রাসূল এইভাবে সিস্টেম বন্টন করছে, তোমাকে যা দেওয়া হয়েছে তুমি তাই নাও, এর বেশি যদি কিছু নাও তাহলে খেয়ানত করেছো, তাহলে তুমি চোর। কিয়ামতের দিন চোরের বিচারও আল্লাহর কাছে হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এ জাতি এরকম খেয়ানত করতে করতে, ওই যে যেটা বলেছিলাম, ইদা উসিদাল আম ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, মূর্খ মানুষের কাছে, অশিক্ষিত মানুষের কাছে যখন আমরা দায়িত্ব দিয়ে দিচ্ছি, এরকম তারা যখন সমাজ, রাষ্ট্র, আমাদের কালচার, এই সব কিছুকে পরিচালনা করবে, এই খেয়ানত হতে হতে একটা জাতি আস্তে আস্তে তিল তিল করে ধ্বংসের পথে চলে যাবে। কথা ঠিক কিনা বাজান? কিছু দলিল আমি নিয়ে আসছি। বলবেন যে হুজুর, যেভাবে দেশ চলতেছে তো ভালোই চলতেছে, সমস্যা কি? রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, পদ্মা সেতু হয়েছে, ওই ব্রিজ হয়েছে, অনেক কিছু হয়েছে, তাহলে আপনার সমস্যা কি? দেশ তো ভালোই চলতেছে। আমানত যাদের কাছে দিলাম, যদি মূর্খ মানুষের কাছে আমানতের দায়িত্ব দেই, তারা যেভাবেই রাষ্ট্র চালায়, রাষ্ট্রের আস্তে আস্তে উন্নতি হচ্ছে। রাসূল বলেছেন ভিন্ন কথা, রাষ্ট্রের উন্নতি হয় মানে কোরআন এবং ইসলামের উন্নতি নয়। এ কথা ঠিক কিনা? রাষ্ট্রের উন্নতি হয় মানে মুসলমানের উন্নতি নয়।
রাষ্ট্রের উন্নতি হয় মানে আল কোরআনের বিজয় নয়। রাষ্ট্রের উন্নতি হওয়া মানে হচ্ছে এই রাষ্ট্রের যত বিধান চলবে সব বিধান চলবে আল্লাহর এই কোরআন দিয়া। আল্লাহর এই কোরআন দিয়া সমাজ চলবে, জেলা চলবে, রাষ্ট্র চলবে, সংসদ ভবন চলবে, প্রেসিডেন্ট ক্যাম্প চলবে, থানা চলবে, ম্যাজিস্ট্রেট কোর্ট চলবে। সত্যিকার অর্থে বুকে হাত রেখে কলিজাকে উঁচা করে জবানকে সিক্ত করে আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই কোরআন দিয়া সব চলবে। আমরা মুসলমানের সন্তান হিসেবে চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আল কোরআনের আলো সংসদে চলো, নারে তাকবীর। যারা আমার দেশের মুসলমানের কষ্টের পয়সাকে মাথার ঘাম পায়ে পড়া পরিশ্রমের টাকা দিয়া এদেশের মানুষের চুষে খাওয়া রক্তের ঘামের পয়সা দিয়া কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা বাড়ি করে এদেশের যদি মসজিদের একটা জুতা চুরির বিচার হয়, থাপ্পড় হয়, তাকে যদি শাসন করা হয় কোরআনের ভাষায়, যারা সম্পদ চুরি করে বিদেশে বাড়ি গাড়ি করে তাদের কল্লা কাটা হবে। ঠিক কিনা মুসলমান? একজন জুতা চুরি করছে, দাম কত? 100 টাকা, 200 টাকা, 150 টাকা, সর্বোচ্চ 500 টাকা। এই চোরকে যখন পায় ছোট্ট বাচ্চার একটা থাপড় দেয়, চোর পিটে আসছে, ও তো ছোট চোর। এই চোরদের সঠিক বিচার কারা করবে? যারা রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের দায়িত্বে থাকবে। ঠিক কিনা? ধরেন আপনাদের এলাকার এমপি মহোদয়, উনি যদি কোনো অন্যায় করে আপনার আমার বিচার করার কোনো সাধ্য আছে? আপনি আমি জনগণ, এর বিচার করবে ওনার উপরে যিনি দায়িত্ব রয়েছেন সেই লোকটা ওনার বিচার করবে। এখন ওনার বিচার যিনি করবেন উনিও যদি আমানতের খেয়ানত করেন, উনিও যদি চোর হন, ওনার বিচার কে করবে? ওনার বিচার তো আল্লাহ যথাসাধ্য করবেন। দুনিয়ার ভিতরে এই রকম আমানতের খেয়ানত হওয়ার সাথে সাথে ইসলাম ধ্বংস হবে, জাতি ধ্বংস হয়ে যাবে। রাসূলের জামানায় কুরাইশ বংশের কথা বুঝবেন, কুরাইশ বংশের ভিত্তশালী একজন নারী চুরি করলো। কুরাইশ বংশের ভিত্তশালী একজন নারী কিছু একটা দ্রব্য চুরি করলো। চোরের জন্য কোরআন শরীফের আয়াত হচ্ছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক হাতের কবজা কেটে দাও। তখনকার জামানায় সিস্টেম ছিল এই চোর যদি ভালো বংশের হয়, সম্ভ্রান্ত পরিবারের হয়, উনি যদি নেতা হয়, উনি যদি এমপি মন্ত্রী হয়, তাহলে সেই চোরের বিচার করা হতো না। তখনকার সময় এটা ছিল। আর যেই লোকটা দুর্বল ছিল, সাধারণ জুতা চোর, মোবাইল চোর, ছিনতাইকারী, এই সমস্ত ছোট্ট ছোট্ট চোরের বিচার হতো। এই পরিবেশ তখন ছিল। আল্লাহর হাবিব বলেন ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলেছেন, বহু জাতি এই রকম উল্টাপাল্টা বিচার করার কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহর কাছে বিচারের মজলিসে সবাই সমান, ঠিক কিনা বাজান? কিন্তু আমার দেশে উঁচু বংশের মানুষ হইলে, সম্ভ্রান্ত বংশের মানুষ হইলে সমাজের মানুষ তার বিচার করে না। লোকটা যদি একটু দরিদ্র হয়, একটু গরিব পরিবারের হয়, ওই লোকটার দিকেই সমাজের সবাই ঝাঁপায় পড়ে। একথা ঠিক কিনা? এই সিস্টেম চালু ছিল রাসূলের জামানা থেকে। কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করলো। সমাজের মুরব্বীরা যারা দায়িত্বশীল ছিল তারা বলল যে এই মহিলা সম্ভ্রান্ত পরিবারের, তার বিচার করা হবে না। এরকম আমার দেশেও বহুত সম্ভ্রান্ত পরিবারের লোক, সমাজের মানুষ ভয়ে তাদেরকে কিছু বলতে পারে না। সুতরাং এই ভয়ের কারণে তাদের সঠিক বিচারও হয় না। বাজান এই কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম
আল্লাহর হাবিব বলেন, বহু যুগের আগে বহু জাতিকে আল্লাহ তাআলা উল্টা পাল্টা বিচার করার কারণে এভাবে তো অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারকু, সম্ভ্রান্ত পরিবারের মানুষ যখন কোনো কিছু চুরি করত তাদেরকে বিচার করা হতো না। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ, লোকটা যদি দুর্বল হতো আকামু আলাইহিমুল হাদ, লোকটাকে তখন শাসানো হতো, দণ্ডবিধি করা হতো। ও মুসলমান, আশ্চর্য হয়ে যাবেন, সেই মহিলার বিচার যখন হচ্ছিল না, মহিলা চুরি করলো, আল্লাহর কোরআনের বিধান কায়েম হলো, কিন্তু কোরআন দিয়া যখন বিচার হলো না, সমাজের পরিস্থিতি যখন এমন হলো, আল্লাহর হাবিব বলেছেন তোমরা এই সমস্ত বিচারের মানদণ্ড সমান সমান রাখতে পারো না, বিদায় আল্লাহ তাআলা জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। ও মুসলমান, আমি আপনাদের কাছে বলতে চাই, রাসূলের জামানায় যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি যদি এখনো হয়, আল্লাহর হাবিব বলেছেন বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। আমার কাছে মনে হয় বর্তমান বাংলাদেশ সহ যেই সমস্ত বড় বড় উঁচু উঁচু সম্ভ্রান্ত পরিবারের মানুষের বংশের মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাটের বিচার হয় না, গরিব মানুষের বিচার হয়। যেইভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আমাদেরও ধ্বংস খুব কাছাকাছি চলে আসছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমরাও ধ্বংস হয়ে যাব। আল্লাহর রাসূল বলেন, লাউ আন্না ফাতিমাতু বিনতে মুহাম্মদ, যেই মহিলা সম্ভ্রান্ত পরিবারের, তার সম্ভ্রান্ত পরিবারের মহিলা হিসাবে তার বিচার করা হলো না, সেই জায়গায় যদি আমি মুহাম্মাদের কন্যা ফাতেমাও থাকতো, অবস্থা কেমন হতো? সারাকাত, আল্লাহর নবী বলেন যেই মহিলার সঠিক বিচার করা হলো না, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, মক্কার মানুষের ভিতরে সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে দামি মানুষ ছিলেন আমার আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উপরে সম্ভ্রান্ত কেউ নাই, দামি মানুষ নাই। আল্লাহর হাবিব বলেন, যদি আমার কন্যা ফাতেমাও চুরি করত, কথা বুঝতেছেন? রাসূলের কন্যা ফাতেমাও যদি চুরি করত, রাসূল বলেন লাকাতাতু ইয়াদাহা, সেই মহিলার বিচার করা হয় না, সম্ভ্রান্ত পরিবারের মহিলা বিদায় আমি রাসূল বললাম, আমার কন্যা সন্তান ফাতেমাও যদি সেই জায়গা চুরির আসামির কাঠ গড়ায় দাঁড়াতো, আমি রাসূল আমার কন্যার দুইটা হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। বিচার কাকে বলে, আমানতদারি কাকে বলে, রাসূল এবং সাহাবায়ে কেরাম উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা দিয়েছেন। ও মুসলমান, যদি সে আদর্শের আদর্শবান আমরা হতে না পারি, আমাদের এই জাতি, এই দেশ অচিরেই ধ্বংস হয়ে যাবে, যেইভাবে পূর্বের জাতিকে আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, যারা আমানতের খেয়ানত করবে, দায়িত্ব সঠিকভাবে আদায় করবে না, তাদের পরিস্থিতি কেমন হবে, পরকালে তারা কোথায় যাবে? আল্লাহর হাবিব বলেন, মা মিন ওয়ালিয়াতি রাইয়াতি মিনাল মুসলিমিন, মুসলমানের ভিতরে যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব যদি ঠিকঠাক মতো আদায় করতে না পারে, ওয়া হুয়া গাশুল লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই হাদিস শোনার পরে আমার যেদিন এটা পড়লাম, আমার শরীরের পশমগুলা লোমগুলা দাঁড়িয়ে গেছে। যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্ব যদি ঠিকঠাক মতো আদায় করতে না পারে, জনগণের সাথে প্রতারণা করে, তাহলে তার জন্য আল্লাহর জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, ঠিকানা জাহান্নাম। বাজান, ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জাহান্নামে ইচ্ছা করে কেউ যেতে চাইবে? কেউ যেতে চাইবে না, কিন্তু ইচ্ছা করে আমরা দায়িত্ব নিয়া, মানুষের মাথার উপর পিস্তল ঠেকাইয়া, এইভাবে দায়িত্ব নিয়া, তারপরে মুসলমান না বুঝার কারণে আমরা জাহান্নামের আসামি হতে চাই। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, বলি আমিন।
সম্মানিত দিনী ভাইয়েরা, সেই দায়িত্বের আদায় করতে গিয়া কিছু দায়িত্ব আজকে আমার ঘাড়েও পড়েছে। এখানে আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ করা হয়েছে, সুদূর ঢাকা থেকে আসলাম। আসার পরে দায়িত্ব শুরু আপনাদের সামনে। আমি যদি কোনো কিছু দিতে না পারি, আল্লাহ কিয়ামতের দিন আমাকেও জিজ্ঞেস করবেন কিনা? আমাকেও জিজ্ঞেস করবেন না যে তুমি বক্তা হয়েছো, কণ্ঠ বড় ভালো ছিল, শ্রোতা তোমার ওয়াজ মনোযোগ সহকারে শুনেছে, কিন্তু দায়িত্ব আদায় না করে পয়সা নিয়ে বাসায় চলে গেছো, আল্লাহর কাঠ গড়ায় আমাকে আসামি করা হবে কিনা? সুতরাং দায়িত্বের জায়গা থেকে কিছু কথা আপনাদেরকে বলে দিচ্ছি। এতক্ষণ যেগুলো বললাম এগুলা ছিল হেডলাইন, বয়ান করি নেই। এগুলা কথার প্রারম্ভিক আলোচনা ছিল, নচেত আপনারা বুঝবেন না। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, দায়িত্বের সবটুকু আদায় করতে যদি আমি যাই, তাহলে সমাজের কিছু কথা দিয়ে আমাকে টাচিং করতেই হবে। কোরআনুল কারীমের মধ্যে আমরা যে বক্তব্য পাই, আমার মসজিদে মাঝে মাঝে আমি কিছু কথা বলে ফেলি। এ পর্যন্ত আমার 4 বছরে মসজিদে চাকরি গেছে 20 থেকে 25 বার। চাকরি গেছে এক মসজিদ থেকে, আমাকে বলেছে জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়াবার দরকার নেই। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কিছু মানুষের কলবের ভিতরে অন্তর্জালের মতো মায়ায় আবদ্ধ করে রেখেছেন। আমার মুসল্লিরা বলেছে বিগত 32 বছরে যেই কথাগুলো আমরা শুনি নাই, আমাদের হুজুর আসছে, হক কথা বলছে। হুজুরের এই কথাগুলো শোনার জন্য দূর থেকে মুসল্লি আমরা আসি। হুজুর যদি এই মসজিদ থেকে চলে যায়, রক্তের বন্যা হয়ে যাবে। আমি বললাম, বাজান, রক্তের বন্যা হওয়ার দরকার নাই, আমার রিজিক যেখানে আছে আমাকে সেখানে যেতেই হবে। ঠিক কিনা ভাই? সেজন্য আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে সহি কথাগুলা বন্ধ করে দিবা, সেই মুমিন মুসলমান আমি নই। যখন ঘর থেকে বের হই, মায়ের কাছে দোয়া চেয়ে নেই যে সফরে বের হচ্ছি, হয়তো মালাকুল মউত আজরাইল কোন একটা জায়গায় আমাকে ধরতে পারে। এমনই হতে পারে আমার জীবনের শেষ রজনী, শেষ কথা বলা, শেষ বক্তব্য। এই জন্য শেষটুকুন মনে করে আপনাদের সামনে আরো কিছু কথা শেয়ার করে যাই। সম্মানিত দ্বীনি ভাইরা, আপনারা কিশোরগঞ্জের পাগলা মসজিদ নাম শুনছেন? কিশোরগঞ্জের পাগলা মসজিদ প্রতি বছর সেখানে 2 থেকে 2.5 কোটি টাকা দান বাক্সে পাওয়া যায়। আমি মনে মনে ভাবলাম, আমাদের মসজিদে, গ্রামের মসজিদে জুমার দিন হুজুর কত টাকা ওঠে? 1000-1200 টাকা। আর একটা মসজিদের দান বাক্সে যদি প্রত্যেক 2 মাস 3 মাস পরে পরে 2 কোটি 3 কোটি এই টাকাগুলো দেয় কারা? আমি বহুত বিশ্লেষণ করে, এক্সপ্লানেশন করে, অ্যানালাইসিস করে এই লোকগুলাকে খোঁজার চেষ্টা করলাম। এদের মধ্যে 100-এর ভিতরে 90% হচ্ছে মহিলা মানুষ, যারা তাদের গলার হার, নাকের ফুল, কানের দুল ওখানে দিয়ে আসে। এখন দেয়, এটাকে অন্যায় মনে করছি না। কি জন্য দেয় এটা আমার খোঁজা লাগবে। আমি যখন ধানমন্ডি লেখাপড়া করি 99-এ, ঢাকার গুলিস্তানের রাজধানী গোলাপশাহ মাজার, একটা মহিলা সেজদায় পড়ে আছে মাজারে। সুবহানাল্লাহ, মাজারে সেজদা করলো। সুবহানাল্লাহ ভাই, নাউজুবিল্লাহ। আমি তখন ছোট্ট মানুষ, হেফজখানায় পড়ি। এই মহিলার পাশে দাঁড়িয়ে আরেকজন মহিলা দাঁড়িয়ে আছে। আমি এই মহিলাকে বললাম, মা, এই যে মহিলা সেজদায় পড়ে আছে কেন? বলে যে এটা আমার মেয়ে, 8 বছর হয়েছে, তার সাথে স্বামীর সংসার হচ্ছে, কিন্তু একটা সন্তান হচ্ছে না। এজন্য চিন্তা করলাম, যদি মাজারে একটা সেজদা দেওয়া যায়, এই বাবার উচিলায় যদি আল্লাহ একটা সন্তান দেয়। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? ছেলেও দিবে না, মেয়েও দিবে না। এই সুপার পাওয়ার কার হাতে? আল্লাহর। কোরআন শরীফ থেকে আমি দলিল দিচ্ছি। এই কথাগুলো এজন্য বলছি, সামনে কিছু কথা বলবো। আজকের প্রধান যিনি মুফাসসির, উনি আসার পূর্বে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলা দরকার। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ
ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুমিন মুসলমান তারা ঈমান কবুল করেছেন, তারা নিজেরা ভাবতেছেন আমার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আমি মুমিন মুসলমান, জান্নাত ঠেকায় কে? আল্লাহ বলেছেন তারা যদিও দেখতে মুমিন, যদিও দেখতে মুসলমান, কিন্তু তারা মুশরিক, তারা আল্লাহর সাথে শিরিক করেছে। যারা আল্লাহর সাথে শিরিক করেছে আল্লাহর জান্নাতের ঘেরান কোনোদিন তারা পাবে না। কথা বুঝতেছেন?